চ্যানেল ডিমি ডায়েরি অফ অনিতা সুদীপ। তো কেমন আছো আপনারা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাপি দুর্গা পূজা সবাইকে। তো আমি এর আগে একটা ব্লগ নিয়েছিলাম দুপুরবেলার। তো আজকে মানে সেই ব্লগে আমি দেখিয়েছিলাম যে মানে আমাদের শ্বশুরবাড়ির খুব একদম সামনে যে পুজোর পান্ডাল, ওখানে মায়ের প্রসাদ রান্না হচ্ছিল। তো আমি আর মিঠি দুপুরবেলা গেছিলাম ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে গিয়ে দেখলাম যে মায়ের প্রসাদ রান্না হচ্ছে খিচুড়ি আর আলুদম। তো সেই ব্লগে আমি বলেছিলাম যে মানে আমরা দুপুরবেলা যেহেতু গেছিলাম ঠাকুর দেখতে, তো আমি তখন বলেছিলাম যে এবার আমরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেব আর আবার সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরোবো। তো সন্ধে হয়ে গেছে আর আমি আবার যাচ্ছি ঠাকুর দেখতে। তাই ভাবলাম যখন সেই ব্লগে বলেছি কি আবার সন্ধেবেলা যখন ঠাকুর দেখতে বেরোবো তো ব্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে। তো তাই সন্ধে হয়ে গেছে, এবার আমি বেরোই ঠাকুর দেখতে। আর আজকের যে ব্লগ ওটাও আপনারা দেখবেন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো এবার যাই, এখন আমি যাচ্ছি আর যাচ্ছে মা। তো আমরা দুইজনে মিলে ঠাকুর দেখতে যাচ্ছি আর মিঠি আগেই চলে গেছে নিজের মা বাবার সঙ্গে। তো এর আগের ব্লগে আপনারা মিঠিকে দেখতে পেয়েছেন আর আমি আর মিঠি দুজনে পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। তো আর বেশি দেরি না করে এবার যাই। তো চলো আপনাদেরকেও দেখাবো গিয়ে ওখানে। মা রেডি হচ্ছেন। যাত্রীরা তখন কখন আসবো ঠিক নেই, কাপড়টা তখন কষ্ট করে পরে নিয়েছি। হ্যাঁ, মা রেডি হয়ে গেছেন? হ্যাঁ, রেডি রেডি রেডি। চলো তাহলে। তো আমি আর মা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি নবমী দিন। তো আমি আর মা আমাদের মানে শ্বশুর বাড়ির খুব পাশেই যে পুজোর প্যান্ডাল ছিল, যেখানে আমরা গিয়ে বসলাম অনেকক্ষণ ধরে আর খুব আনন্দ করছিলাম, গল্প করছিলাম। আর দুপুরবেলা যখন এসছিলাম তখন ভোগের জন্য মানে তৈরি করবে বলে সব জোগাড় হচ্ছিল আর সন্ধেবেলা খিচুড়ি দেওয়া হচ্ছিল। তো এর আগের ব্লগ যদি আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন। তো এখন এখানে খিচুড়ি আর আলুদম দেওয়া হচ্ছিল। তো আমরা গেলাম ঠাকুর দেখতে আর প্যান্ডেলে বসলাম অনেকক্ষণ। তারপরে এখান থেকে খিচুড়ি প্রসাদ নিলাম, খেলাম আর খুব আনন্দ করেছি। এই যে দেখতেই পাচ্ছেন পুজোর প্যান্ডালে সবাই আমরা অনেক আড্ডা দিয়েছি, বসেছি, খুব আনন্দ করেছি। আর আজকের দিনকেই মানে নবমী দিনই দুপুরবেলা আমরা এসেছিলাম যখন পুজোর প্যান্ডালে বসতে ঠাকুর দেখতে। তো তখন যে মায়ের প্রসাদ রান্না করবে মানে ভোগ তৈরি করবে, তো ওর আলু কাটা হচ্ছিল আর প্রসাদের সব করবে বলে সব জোগাড় করা হচ্ছিল। ওই ব্লগটা আমি নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তারপরে আমরা একটু গল্প টল্প করে আবার চলে এসেছি। এটা আমার শ্বশুর বাড়ির খুব পাশেই কালীতলা বলে একটা জায়গা আছে। তো ওইখানে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। তো এখানে হচ্ছিল দুর্গা পুজো, যে মায়ের প্রতিমা খুব সুন্দর লাগছিল। আর তো আমি যখন এসছিলাম তো খুব ভালো লাগলো আমাকে এখানে এসে। তো আমি মায়ের সঙ্গে এসেছিলাম, মা সব জায়গায় ঘোরাচ্ছিল আমাকে। তো মায়ের প্রতিমাটা দেখানোর পর এবার আমি আপনাদেরকে দেখাবো পুজোর প্যান্ডালটা। তো এখানে মা গল্প করছিলেন, অনেক লোকজন এসেছিলেন সবার সঙ্গে। আর পুজোর প্যান্ডাল দেখো কি সুন্দর হয়েছে, ঘুড়ি আর লাটাই দিয়ে তৈরি করেছে। আর ওই যে ওপরে যে ঝুমারগুলো থাকে ওটা খুব সুন্দর লাগছিল। আর ঘুড়ি লাটাই দিয়ে প্যান্ডালকে তৈরি করেছিলেন। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার এই পুজোর প্যান্ডাল দেখাবার পর আমরা এবার অন্য পুজোর প্যান্ডাল দেখতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে
দক্ষিণ সুভাষপল্লী। তো এবার আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ সুভাষপল্লীর পান্ডাল। তার আগে আমরা এই যখন পুজোর পান্ডাল থেকে বেরোচ্ছিলাম, বাইরের লাইটিংগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো, খুব ভালো লাগছিল। আর এবার আমাদের এই কালীতলার যে পুজোর পান্ডাল ওটা ঘোরা হয়ে গেছে, আর বাড়ির সামনে যে পুজো হচ্ছিল ওটাও ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দক্ষিণ সুভাষপল্লীর ঠাকুর পুজো পান্ডাল দেখতে। তো খুব ভিড় ছিল, আর পান্ডালটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে কি বলবো আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পুজোর পান্ডালটা। দক্ষিণ সুভাষপল্লীর ঠাকুরটা দেখার পর আমরা চলে আসি দক্ষিণ সুভাষপল্লীর যেখান থেকে আমরা লাইন দিয়েছিলাম ওইখান থেকে জাস্ট ওর অপোজিটে একটা মাঠ আছে, মিলন সংঘ মাঠ। তো ওখানে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। তো ওর যে পুজোর পান্ডাল ছিল খুবই সুন্দর হয়েছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল, মায়ের প্রতিমাটা। আর আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এইখান থেকে ঠাকুর দেখার পর আমরা এখন চলে এসেছি ডানকুনি স্টেশনের কাছে ঠাকুর দেখতে। তো ডানকুনি স্টেশনের কাছে এই পুজোর পান্ডালে মানে খুব সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর মায়ের প্রতিমা লাগছিল। এবার ডানকুনি স্টেশনের কাছ থেকে যে পুজোর পান্ডাল হয়েছিল ওইখান থেকে আমরা আবার চলে যাই নোনা পুকুর, যেখানে পুজোর পান্ডালটা একদম মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল। আর আমি আর মা দুজনেই আজকে আমরা ঠাকুর দেখতে এসেছি এই যে নোনা পুকুর আছে জায়গাটার নাম হচ্ছে, আর আমি অতটা জানতাম না, মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এটা হচ্ছে নোনা পুকুরের প্যান্ডেল, তাই। আর তো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে মানে রাধা কৃষ্ণ এরকম একটা পুজোর পান্ডাল করেছিল যে খুব সুন্দর লাগছিল। আর আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।
তারপরে আমরা চলে আসি বাঘা যতীন স্পোর্টিং ক্লাব। তো ওইখানকার ঠাকুর দেখতে। তো ওইখানকার যে প্যান্ডেল ওটাও খুব ভালো হয়েছিল। আর এখানে করেছিল মানে স্কুল কলেজ বই, তো মানে এরকম করেছিল যেরকম কলেজ স্ট্রিটে নানা রকমের খাতা বই যেরকম ওরা সেল করেন, তো ওরকমই স্কুল কলেজ বই ওরা করেছিল। খুব সুন্দর লাগছিল পুজোর পান্ডাল আর মায়ের প্রতিমা, সবই খুব সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকগুলো ঠাকুর দেখার পর এবার আমরা বাড়ি ফিরে এসেছি। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।